আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন? আল্লাহর রহমতে এবং আপনাদের সবার দোয়ায় আমি ভালো আছি। আবারও হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। আজকে আমি যে রেসিপিটা নিয়ে আসছি সেটা হচ্ছে আলু ভর্তা। শুনে প্রশ্ন জাগতেই পারে, আলু ভর্তা আবার দেখানোর কি আছে? আসলে আমরা যখন প্রথম রান্না শিখেছি তখন কিন্তু প্রথমেই আমরা বিরিয়ানি, পোলাও, রোস্ট এগুলো রান্না করিনি। প্রথমেই আমরা ভাত, ভর্তা, ডাল, ডিম ভাজা এগুলো দিয়ে শুরু করেছি। তো সেই হিসেবে যারা টিনেজ মেয়েরা আছে বা যারা নতুন রান্না শিখছে, বিশেষ করে আমার মেয়েকে আমি রান্না শেখাচ্ছি, একটু বড় হয়েছে, তো ভর্তা দিয়ে শুরু হোক না শেখাটা, সে হিসেবে আমি আলুকে বেছে নিয়েছি। কারণ প্রত্যেক ঘরেই আলু থাকে, হ্যাঁ, এই জন্য দৌড়ে বাজারে যেতে হবে না। তো আমি আলু দিয়েই 4 রকম ভর্তা করে দেখাবো। তো আমি এখন দেখিয়ে দিচ্ছি কী কী লাগছে আমার 4 রকম ভর্তা করতে। প্রথমে আমি আলু দেখাচ্ছি। আলু আমি সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। লাগছে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, শুকনা মরিচ ভেজে নিয়েছি, কিছু পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি, ধনে পাতা, সরিষার তেল, স্বাদ মতো লবণ এবং ডিম। প্রথমে আমি আলুটাকে 4 ভাগ করে নিচ্ছি, যেহেতু আমি 4 রকমের ভর্তা করব। প্রথম ভর্তাটা করব আমি কাঁচামরিচ দিয়ে। এখানে আমি কিছু পেঁয়াজ কুচি নিলাম, কিছু কাঁচামরিচ কুচি, স্বাদ মতো লবণ, ধনে পাতা কুচি, আর নিব সরিষার তেল। তারপর আলু যে 4 ভাগ করে রেখেছি 1 ভাগ নিয়ে নিলাম। এই তো প্রথম ভর্তা হয়ে গেল প্রায়। এটা হচ্ছে কাঁচামরিচের ভর্তা। এবার আমি দ্বিতীয় ভর্তায় চলে যাব। কিছু পেঁয়াজ কুচি নিলাম দ্বিতীয় ভর্তার জন্য, 3-4টা শুকনো মরিচ নিলাম, স্বাদ মতো লবণ, কিছু ধনে পাতা এবং সরিষার তেল। এবার একটু ভালো করে মরিচ, পেঁয়াজ, ধনে পাতা সুন্দর করে ম্যাশ করে তারপর আলুটা মিশিয়ে দেব। এবার আমি আলু দ্বিতীয় অংশটা, এই তো আমার দ্বিতীয় ভর্তাটা হয়ে গেল। এখন আমি চলে যাব তৃতীয় ভর্তায়। তৃতীয় ভর্তা মানে 3 নাম্বার ভর্তার জন্য আমি কিছু বেরেস্তা নেব।
পেঁয়াজ বেরেস্তা আমি ভেজে নিয়েছি, আমি তেল সহ ঢেলে নিচ্ছি। এখানে আমি আর অন্য কোনো তেল দিচ্ছি না। দিচ্ছি শুকনো মরিচ 3টা, পরিমাণ মতো লবণ। এখানে আমি ধনেপাতা ইউজ করব না, কারণ বেরেস্তার যে একটা সুন্দর গন্ধ, সেই গন্ধটা, সেই ফ্লেভারটা আলু ভর্তায় চলে যাবে। এই তো এবার 3 নাম্বার ভর্তাটা মেখে নিচ্ছি। এই তো হয়ে গেল 3 নাম্বার ভর্তা। এবার আমি 4 নাম্বার ভর্তা চলে যাচ্ছি, সব শেষ ভর্তায়। আমি পেঁয়াজ কুচি নিয়েছি, শুকনো মরিচ, স্বাদ মতো লবণ দিব ধনেপাতা অল্প পরিমাণ দিব এখানে। আর এখানে আমি একটু ঘি দেব অল্প। এখন একটু ম্যাশ করে নেই। এটার সাথে আমি ডিম দেব। এই ডিমের সাথে আলু ভর্তাটা সুন্দর করে মিশিয়ে দিব। এই তো হয়ে গেল আমার 4 নম্বর ভর্তা। এই তো হয়ে গেল আমার 4 রকমের ভর্তা। একটু দেখিয়ে দিচ্ছি। এটা কাঁচা মরিচের ভর্তা, এটা শুকনা মরিচের ভর্তা, এটা হচ্ছে পেঁয়াজ বেরেস্তা দিয়ে ভর্তা, এবং এটা ডিম দিয়ে ভর্তা। 4টাই আলু ভর্তা। এর সাথে একটা মরিচ, পেঁয়াজ এবং ধনেপাতা, সরষের তেল দিয়ে একটা ভর্তা। এটা না হলে কি আর চলে? গরম ভাতের সাথে এই ভর্তা হলে আর কিচ্ছু লাগে না। তো ভিউয়ার্স, আজকে আমার এই ভর্তাগুলো কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই জানাবেন এবং বানিয়ে খাবেন। তো আজকে এই পর্যন্তই। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।